দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, যিনি হজের সময় 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লেন, আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। হজের সময় 2 ওয়াক্ত নামাজ আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন মাগরিব আর এশা নামাজ একসাথে পড়লেন। আল্লাহ কবুল করলেন, আল্লাহ মানা করেন নাই। আল্লাহ পাক একবারও বলেন নাই নবী গো মাগরিবের নামাজের ওয়াক্ত তো এখন না, ওয়াক্ত তো পার হয়ে গেছে। আমার এই দয়াল নবী রহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়েছেন আল্লাহ তখনই কবুল করেছেন। কিন্তু আমার ওই নবী যখন ইন্তেকালের মুহূর্ত কাছে আসছে, আমার নবী যখন চরম অসুস্থ, নবী আমার নিজে নিজে হাঁটতেও পারেন না, 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে। নবী এসেছেন, কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। নবী আগমন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে যেন বুঝতে পেরেছেন, কিবলার দিক থুইয়া নামাজের নিয়ত বাঁধা অবস্থায় আমার নবীর দিকে ঘুইরা দাঁড়ায় রয়েছে। নবী রহমাতুল লিল আলামিন ইশারা দিলেন, আবু বকর ইমামতি কমপ্লিট করো। যে নবী মাগরিব এশার নামাজ একত্রিত করলে আল্লাহ নারাজ হয় না, যে নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করলে আল্লাহ নারাজ হয় না, ওই নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু অসুস্থ, ইচ্ছা করলে নামাজ ছাড়া ঘুমায়া থাকতে পারতেন, ইচ্ছা করলে নামাজ ছাড়া নবীজি হুজরা মোবারকে আরাম করতে পারতেন। কিন্তু আমার নবী আরাম করেন নাই, নবী নামাজে গেছেন। আরো একদিন নবী যাওয়ার জন্য অন্তরে বড় আক্ষেপ, শরীরে কুলায় না, দেহ মোবারকে কুলায় না। আমার নবী হুজরা মোবারকে জানলা মোবারক খুইলা তাকায় রয়েছে, 2 চক্ষু মোবারকের পানি মনে হয় কলসের থেকে পানি বেরোচ্ছে। এমন ভাবে আমার নবী রহমাতুল লিল আলামিন 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো যদি নামাজে যাইতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে যদি সাপোর্ট না দেয়, আপনার শরীরে যদি শক্তি কম থাকে, হুজুর আপনি আমার সাথে চলেন, আমার কাঁধে ভর করেন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাই। তবু হুজুর এই অসুস্থ শরীরে এইভাবে কাঁদবেন না, কাঁদলে তো সুস্থ মানুষও দুর্বল হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, আমার উম্মত কেউ ইমামতি করবে, কেউ উম্মতের একটা দাঁড় করবে, নামাজের সফে দাঁড়াবে, নামাজের সময় হলে নামাজ আরম্ভ হয়ে যাবে। গোটা বিশ্বে রব্বুল ইজ্জাতের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি নবী 63 বছর কষ্ট করলাম। অসুস্থ অবস্থায় আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নামাজে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো হুজরা মোবারক নামাজ আদায় করতে পারতেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী তোমাদের সঙ্গে জামাতে শরীক হয়ে নামাজ পড়তে আমার ভালো লাগে। জামাতের নামাজ আমার আল্লাহ বেশি পছন্দ করেন, এই জন্য আমি জামাতে চলে আসি, নামাজে চলে আসি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো এখন অসুস্থ, আপনি রহমাতুল লিল আলামিন ইচ্ছে করলে সুস্থ হয়ে কি নামাজ আদায় করতে পারবেন না। আমার নবী বলেন, সাহাবীরা রে, পারবো না এমন কোনো বিষয় না,
তবে আমি নামাজ ছাড়ব না রে সাহাবীরা। যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার সামনে এসে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী নামাজ ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নামাজের ব্যাপারে এত গুরুত্ব আপনি কেন দিচ্ছেন? আমার নবী বলেন, কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলারে যেদিন তার নিজ নিজ কবর থেকে বের করা হবে, রৌদ্রের তাপে মাটির জমিন তামায় রূপান্তর হয়ে সূর্যের তাপের কারণে উত্তপ্ত গরম হয়ে যাবে। এই গরম তাপের মধ্য দিয়ে কেউ হাসরের ময়দানে যাবে, কেউ আবার কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে যাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জাত যখন হিসাব আরম্ভ করবেন, হিসাবের শুরুতেই আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব সবার আগে চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার।